হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি আছি ফাহিম রাইডার। তো কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আল্লাহর রহমতে আমিও আপনাদের দোয়ায় খুবই ভালো আছি। তো অনেকদিন হয়েছে ভিডিও দিতে পারতেছি না। আজকে গাড়ির একটা টপিক নিয়ে আপনাদেরকে ভিডিও দিব। যারা জিক্সার চালান এবং কি জিক্সার যারা কিনতে চান তাদের ক্ষেত্রে ভালো দিক এবং খারাপ দিক। আমি 5টা ভালো দিক বলবো, 5টা খারাপ দিক বলবো। তো আপনারা আসেন, এই আসো। প্রথমত আপনাদেরকে বলবো আমি, এই যে গিয়ার শিফটিং, এই যে গিয়ার শিফটিং এ যদি আপনারা করতে চান, গিয়ারটা কিন্তু প্রচুর হার্ড। আপনি যেমনটা মনে করেন 4V, তারপরে ডিসকভার R15, এগুলোর ক্ষেত্রে অনেকটা হার্ড। এই একটা খারাপ দিক। আর একটা দ্বিতীয় খারাপ দিক, এই যে হ্যান্ডেলবারটা, এই হ্যান্ডেলবারটা ক্লাস, এই যে ক্লাসটা খুবই হার্ড। ক্লাসটা করলে আপনি মানে ধরেন এই বাম হাতটা যদি আপনি যদি একটা যদি 60 কিলো 50 কিলো এভারেজ যদি গাড়ি চালান, তাহলে আপনার এই বাম হাতটা খুবই পেইন হবে, মানে ব্যথা হবে। আরেকটা খারাপ দিক হলো আপনার এই যে পিলিয়ন সিটটা, আপনি কমফোর্টেবল ভাবে গাড়ি ড্রাইভ করতে পারবেন। আপনি গাড়ির ড্রাইভিং সিটটা খুবই পারফেক্ট করছে, ওটার দিকে না যায়। আমরা এই যে পিলিয়ন সিটটা, আমি পিলিয়ন হিসাবে বসে দেখছি। যখন আমি এই জায়গায় আপনি যখন দূরে একটা ট্যুর দিবেন, সেক্ষেত্রে আপনি দেখা যাবে যে এই জায়গায় যে পিলিয়নটা বসবে তার খুবই পেইন হবে, মানে সে বসে থাকতে পারবে না। দেন এক হইলে হাঁটু ব্যথা করবে, দ্বিতীয় কথা তার কোমর ধরে যাবে। আর সিটটা খুবই শক্ত, মানে এইটা খুবই এই জিক্সার এই যে সুজুকি কোম্পানি, এটা খুবই বাজে করছে। আসো এদিকে আসো। আর একটা খারাপ দিক হলো এই যে সাসপেনশন, এই যে সাসপেনশনটা, এটা মানে প্রচুর পরিমাণ হার্ড। গাড়ির ক্ষেত্রে প্রচুর পরিমাণ হার্ড, মানে এমনি যে গাড়িগুলো আছে তার থেকে অনেক হার্ড। এটা মানে তারা বলছে যে চালাইলে ঠিক হয়ে যাবে। তো আমি অলরেডি 1600 কিলো উপরে চালাই ফেলাইছি গাড়ি, এখন পর্যন্ত ঠিক হয় না। আরেকটা খারাপ দিক হলো আপনার এই যে গাড়িটার, এই যে গাড়িটার আপনার যে এই যে সামনের যে সাসপেনশন, গাড়িটা যখন আপনার যখন আপনার 800 কিলো 900 কিলো যখন গাড়িটা যখন চলে, তখন এই সাসপেনশনটা খুবই ঢিল হয়ে যায়, মানে ওইটা বাড়ি দেয়। আপনি যদি জোরে যদি মানে চালান ভাঙ্গলে যদি পড়ে, সেক্ষেত্রে আপনার দেখা যায় কি এটা বাড়ি দেয়। হ্যাঁ, এটা হলো একটা খারাপ দিক। তো কয়টা, এখন আমরা চলে আসি ভালো দিকে। ভালো দিক হলো, এদিকে আসো, এদিকে আসো, আমি একটু তোমার দেখাই। এই যে আপনার মিটারটা, এই যে মিটারটা খুবই ভালো করছে। আগে ছিল কালার মিটার, কালার ছিল না, এখন কিন্তু কালার দেয়। মানে এই জায়গায় যদি আপনি যদি সুইচ টিপ দেন, তাহলে কালার মিটার করছে, ডিজিটাল মিটার করছে। এই জায়গায় আপনার টাইম দেখা যাবে। তারপরে এই যে আমি মাত্র 1504 কিলো গাড়িটা রান করছে, ঠিক আছে। তো এখন আর আপনার ফুয়েল নিয়ে যদি বলি, তাহলে ফুয়েল নিয়ে বলার মতো কিছুই নাই। যখন যদি FI কিনেন ইঞ্জিন, তাহলে আপনি অ্যাভারেজে এবার কম পাইলে আপনি 40 থেকে 45 মাইলেজ পাবেন। 40 থেকে 45 আপনি মাইলেজ পেয়ে যাবেন। আরেকটা ভালো দিক আমার, সেটা খুবই ভালো দিক, এই সাইলেন্সারটা, সাইলেন্সারটা